আমার পিছে পিছে আসবেন, আস্তে 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 আসেন আসেন। আরে মাইক কই রে, যারা ওটাতে বসে আছেন তারা করে আলোচনা চলে আসবেন, আমরা শুরু করছি। সবাই চলে আসেন, সবাই চলে আসেন। বাংলাদেশের নাগরিকের ভাগ্যের উন্নয়নের জন্য ঠিক যখন এই বাংলার এই উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব আখতার হোসেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করছেন, ঠিক সেই মুহূর্তে স্বৈরাচার ফ্যাসিবাদের শ্রেণীরা আখতার হোসেনের পিছনে লেগেছে। নয়, আখতার হোসেনের পরিবার সহ সকল পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে। আমরা আজ কাউনিয়াবাসী উদাত্ত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যত দ্রুত সম্ভব যারা বাংলাদেশের কৃতি সন্তান আখতার হোসেনকে হত্যার জন্য হুমকি দিয়েছে, অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। কাউনিয়াবাসী মেহনতি জনতা মাঠ দখল করে রাখবে। পরিশেষে বলতে চাই, উত্তরবঙ্গের কৃতি সন্তান আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা জনগণ আপনার পাশে ছিলাম, আছি এবং থাকবো। সর্বশেষ কথা একটাই,
একটি বাক্য দিয়ে শেষ করতে চাই, সে বাক্যের সঙ্গে আপনারা কণ্ঠ মিলাবেন। এই সারা বাংলায় কোন নেতা আছে? পীরগাছায় কোন নেতা আছে? এই জনমানুষের কোন নেতা আছে? সেই নেতা। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার বাসায় কিরকুটের মাধ্যমে অথবা ডাকফোনের মাধ্যমে তাকে হত্যা করার জন্য এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। আজকে কাউনিয়াবাসী পীরগাছাবাসীর পক্ষ থেকে বলতে চাই যে আক্তার হোসেন তো দূরের কথা, আপনাদের পরিবারের কারো কাছে যদি টোকা পড়ে তাহলে পীরগাছা কাউনিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা তারা এই কাউনিয়া পীরগাছায় বসবাস করার সকল ধরনের অধিকার হারাবে। আমরা সাবধান করে বলতে চাই যে আক্তার হোসেন বাংলাদেশের ক্রান্তি লগ্নে এই খুনি হুসেনকে বিদায়ের জন্য 3 বার জেল খেটেছেন, হুমকির সম্মুখীন হয়েছেন। আবার ফাওয়াদকে নিয়ে যুদ্ধ করতে গিয়ে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বারবার ওই খুনি হাসিনার সামনে পড়েছেন, সেটা কিছু করতে পারেন নাই। কাউন্টিয়া পীরগাছার নেতারা ধরেই আমরা কেয়ার করি। সুতরাং আমরা বলতে চাই এই 24-এর জনতা সহ পীরগাছা কাউনিয়ার যারা আছে তাদেরকে আপনারা আক্তারের জন্য আমরা যে কথাগুলো বলতে চাই এগুলো যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে পীরগাছা কাউনিয়ায় আগামীতে লীগের সন্ত্রাসীদেরকে আমরা এক হাত দেখে নেব। আমরা বারবার বলতে চাই যে আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আজকে যখন স্লোগান দিচ্ছিল লীগ ভর জেলে ভর, তখনই বোঝা গেছে যে কাদের বুঝে আমরা মেসেজ দিয়েছি। এই আন্দোলনে বিএনপি জামাত সহ সকল দলের যারা ফেসিবাদ বিরোধী ছিলেন, যারা ফেসিবাদের মধ্যে লড়াই করেছেন, আক্তার হোসেনের পক্ষে কথা বলা, আক্তার হোসেন নিরাপত্তা দেওয়া সকলের দায়িত্ব। বিএনপি জামাত সহ যারা এই আন্দোলনে আমরা ছিলাম সকলে আক্তারের মতো রত্নকে আমরা সংরক্ষণ করব এবং তাকে এগিয়ে নিয়ে যাবো এই পীরগাছা কাউনিয়া দেশ রক্ষার জন্য। আহ্বান জানিয়ে পীরগাছা কাউনিয়াবাসীর মধ্যে আহ্বান জানিয়ে এবং আক্তার হোসেনের সুস্বাস্থ্য এবং বাংলাদেশের রাজনীতি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করবে এই আক্তার হোসেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই জাতীয় নেতাকে আক্তার হোসেন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 1ম বর্ষের ছাত্র, তিনি একাই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি যে প্রশ্নপত্র ফাঁস আন্দোলন একাই ঠেকিয়ে তিনি জাতীয় নেতা হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? 2019 সালে জাতীয় নির্বাচনে ফেয়ার ইলেকশনে একমাত্র উত্তরবঙ্গের কৃতি সন্তান আক্তার হোসেন জয়যুক্ত হয়েছিলেন। এই আক্তার হোসেনের নেতৃত্বে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আজকে গোটা দেশে ছাত্র জনতার আন্দোলনে যে মানুষটা, যে মেধাবী ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হল আক্তার হোসেন। এই আক্তার হোসেনের আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচারকে আজকে নিষিদ্ধ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিষিদ্ধ করার পর থেকে আক্তার হোসেন এবং তার পরিবারকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা কাউনিয়াবাসী পীরগাছাবাসী আজকে একটা কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আক্তার হোসেন তো দূরের কথা, তার একটা কর্মীর একটা পশমের গায়ে যদি হাত দেওয়া হয় কাউনিয়া পীরগাছার মানুষ থেমে থাকবে না। কথা বলেন আক্তার ভাইয়ের জন্য আজকে শুধু কাউনিয়া পীরগাছা না, গোটা দেশের ছাত্র জনতা জীবন থেকে নিশ্চিত। কথা বলেন ঠিক। সুতরাং আক্তার ভাইয়ের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করলে সে যেই হোক না কেন তার চামড়া ছিঁড়ে কাউনিয়া বাস স্ট্যান্ডের সামনে তার জিহ্বা কেটে নেওয়া হবে। কথা বলে সারা বাংলাদেশে কোনো নেতা আছে রে? কাউনিয়া পীরগাছায় কোনো নেতা আছে রে? হারাগাছে কোনো নেতা আছে? মেদিনীপুরে কোনো নেতা আছে? পাউটানায় কোনো নেতা আছে? সেই নেতা আক্তার ভাই এগিয়ে চলো, আক্তার ভাই এগিয়ে চলো। সংগ্রামী সাথী।